আমাদের এই চ্যানেলের ওনার আসমত আলী স্যারকে ডেকে নিচ্ছি। স্যার প্লিজ কন্টিনিউ। স্যার আপনি কি ফ্রি আছেন? জি 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 জি। ওকে স্যার, কন্টিনিউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম, কন্টিনিউ। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাই কি যারা এই মুহূর্তে আমাদের মিটিং এ আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে একটা গুড ব্রেকিং ব্রেকিং নিউজ আপনাদেরকে দেব, যেটা দেখলে আপনাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। এবং যে যত প্রবলেম গুলো আছে সেটা আজকে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে লাইভে দেখব। তো অলরেডি আমি ইউটিউবে বলেই দিয়েছিলাম আর প্রচারও করে দিয়েছিলাম। তো আশা করছি অবশ্য সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা আপনাদের ডাউন লাইন আছে, যারা দীর্ঘ 2 দিন ধরে 3 দিন ধরে আপনাদেরকে ডিস্টার্ব করছে, যে প্রবলেম গুলো আপনারা ফেস করছেন, আরে উইথড্রল দেবে বলেছিল, উইথড্রল কেন দিচ্ছে না, তো সেই বিষয়গুলো আজকে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো ব্যক্তিগতভাবে এই সুন্দরবন গ্রুপের তরফ থেকে দুটো হাত জোড় করে, আপনারা প্লিজ দয়া করে ওনাদেরকে ইমিডিয়েটলি এই মুহূর্তে গ্রুপে অ্যাটেন্ড হতে বলুন। কারণ অবশ্য প্রয়োজন আছে, যারা ডাউন লাইনে আছেন এবং এক অপরের যে প্রবলেম গুলো হচ্ছে, যে প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। সো অবশ্য এটা একটু প্লিজ কাইন্ডলি প্রত্যেকের সেন্ড করে দেবেন। এবং যে বিষয়টা নিয়ে হয়তো অনেকেই কোয়েশ্চেন করেছেন আমাদের ইউটিউবে, যে থাকাকালীন তখন আমরা লাইভে ছিলাম, যে স্যার কি হয়েছে আমাদের মিস্টার মনোজ বাবু, মিস্টার আকাশ বাবু, আমাদের চন্দনী, আমাদের চন্দন স্যার, এবং আমাদের চামেলি ম্যাম, এবং আমাদের দিদি আছে, যিনি যিনি আমাদের আরো যে কয়েকজন আছে। তো ওনারা হঠাৎ করে মিটিং এ মেসেজ দিলেন যে আমরা এখানে এই গ্রুপে আর থাকছি না, আমরা এখানে আর নেই। তো রিজনটা একটু বলি, কারণ আমাদের হাতে সময় খুব শর্ট আর অনেকগুলো ব্যাপার আমাদের জানার আছে, বোঝার আছে। তো মেন ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে সুন্দরবন গ্রুপ আগে যে জায়গায় ছিল এখন তার থেকে একটু উপরে এসছে, সেটা আপনারা জানেন। এখন বর্তমান 12-13 হাজারের কমিউনিটি টিম আমরা হয়ে গেছি। তো এটাকে সত্যি কথা বলতে মেনটেনেন্স করা আমাদের জন্য খুব একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এবং তার জন্য আমাদেরকে অনেক মানুষকে আমাদেরকে প্রয়োজন ছিল, যারা আমাদেরকে এখানে বিনা স্বার্থে বিনামূল্যে এসে হেল্প করবে, শুধু একমাত্র আপনাদের জন্য। তো ওনাদেরও সেই একই কথা বলা ছিল এবং ওনারাও সেই একই কাজ করেছেন। এবং পিছনে যিনি ছিলেন কোনো ব্যক্তি, যিনি 2 মাস ধরে ছিলেন, কোনো ব্যক্তি ছিলেন 1.5 মাস, কোনো ব্যক্তি ছিলেন 1 মাস। এবং যে চামেলি ম্যাম ছিলেন খুব সম্ভবত আমাদের গ্রুপে 15-20 দিন হবে। আমাদের দিদি ছিলেন অনেক পুরানো। আমাদের মিস্টার আকাশ স্যার ছিলেন, যিনি 3 মাসের বেশি হয়তো, আমার যেটুকু ধারণা। উনি এতদিন খুব সুন্দরভাবে গ্রুপটা পরিচালনা করেছিলেন এবং ফুল দায়িত্বটা ওনাকে আমি দিয়েছিলাম। তো এই জায়গায় মেন প্রবলেমটা যেটা হচ্ছে, যে দেখুন এই যে গ্রুপে চালানো এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো জানেন না, তো সেটা অবশ্য আজকে ক্লিয়ার করা অবশ্য প্রয়োজন আছে। কারণ আপনাদের জন্যই আজকে আমরা, এবং আপনারা যদি না থাকতেন এই গ্রুপটা তৈরি হতো না, আমরা এই ফ্যামিলিটা এক জায়গায় হতে পারতাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিছনে আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। সেটা কি, কখন কোন বিষয় কোথায় কি আপলোড হচ্ছে, সেগুলো আমাদের কন্টিনিউ দিনে কোনোদিন 2 দিন 3 বার 4 বার 5বারও এক একদিন ব্যাকগ্রাউন্ডে যারা আমরা লিডারেরা ছিলাম এতদিন, যে স্যারেরা আমাদের গ্রুপে ছিলেন, আপনারা যাদেরকে চিনেছিলেন, তো আমাদেরকে একটা মিটিং করতে হতো। মানে মনে করুন পিছনে 1 মাস ধরে আমরা এতটাই বিজি হয়ে গেছি যে নিজের ফ্যামিলিতে সময় দেওয়া তো দূরের কথা, নিজের যে ঠিকঠাক খাওয়া ঘুমের একটা ব্যাপার ছিল, খুব টাফ হয়ে গেছিল। এটা 100% কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি প্রত্যেকেই কিন্তু আমরা এখানে গরিব মানুষ, এবং প্রতি প্রত্যেকেই এক একটা জায়গায় অ্যাটেন্ড ছিলেন। যেমন আমাদের মিস্টার মনোজ বাবু কোনো একটা ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের আকাশ বাবু কোনো একটা তার নিজের পার্সোনাল কাজে তিনি অ্যাটেন্ড ছিলেন, তো সেইগুলো ওনারা করতে পারছিল না, কেন এদিকে ধ্যান দিছিল। তো সেই কারণে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের একটা ইনকামের ব্যাপার দাঁড়িয়ে যায়, কারণ এখানে তো কোনো ইনকাম নেই, যেটা সত্যি কথা, আপনারা অবশ্য জানেন। তো এবং ইনকাম নেই, ওনাদের তো ইনকাম অবশ্য প্রয়োজন, এবং আমারও অবশ্য প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে বিষয়গুলো আমার সামনে এসেছে, যেগুলো আমরা দেখলাম যে আহ তাদের প্রত্যেকের একটা ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছেন ওনাদের, এবং ওনাদের ছেলে মেয়ে আছে, অবশ্য তাদের ইনকাম প্রয়োজন আছে, এবং ওনাদের প্রতি, ওনাদের মুখের দিকে, প্রত্যেকের মুখের দিকে সবাই তাকিয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা টাফ হয়ে গেছিল। এবং প্রত্যেকের কাজ ছেড়ে এখানে এসেছিলেন, এতদিন আমাদের সঙ্গে হেল্প করেছেন, সুন্দরবন গ্রুপকে হেল্প করেছেন, তার জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দরবন গ্রুপের পক্ষ থেকে।
তো সেই কারণে অবশ্যই ইনকামের প্রয়োজন আছে এবং ওনারা সেই জায়গায় দাঁড়িয়ে হয় আমাদের সামনে এমন একটা রাস্তা এসে গেছে আর অলরেডি লিডারদের জন্য এসে গেছিল। হয় আমাদেরকে আমাদের আগের জায়গায় ফিরে আসতে হবে। না হয় আমাদের এখানে থেকে এখানে কোনো ইনকাম দিতে হবে কিংবা ইনকাম করতে হবে। তো সেরকম কোনো জায়গা তো আমাদের কাছে এখনো নেই যে আমরা এখান থেকে ইনকাম করব কি ইনকাম সবাই মিলে নেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্য আ আমি আমাদের পার্সোনাল আমাদের মিটিংও হয়েছে। আমাদের লিডারদের যে গ্রুপটা আছে। সেখানে আমি বললাম, "দেখুন ব্যক্তিগতভাবে আমি কখনোই চাবো না যে আপনি আপনার সবকিছু ছেড়ে দিয়ে এসে এখানে আ অ্যাটেন্ড করুন। কিন্তু আপনার ফ্যামিলি আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে। সো অবশ্য আপনারা আপনাদের কাজে যান, আপনারা আপনাদের কাজ করুন" এবং ওনারা আছে, আমাদের সঙ্গে আছে। আসবেন, মাঝে, মাঝে আসবেন, অবশ্য কথা বলবেন। জাস্ট এটুকুই। আর অলরেডি এটুকু আর বেশি কিছু বলছি না। আশা করছি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন। এবং একটু আগেই আপনারা দেখেছিলেন যে আমাদের মিস্টার সেলিম স্যারের গ্রুপে আমি ছিলাম, আমাদের চন্দন স্যার ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। আমরা সবাই বক্তব্য একের পর এক বক্তব্য রেখেছি। এমন কোনো বিষয় না। অবশ্য উইথড্রল ক্লিয়ার হয়ে গেলে এটা আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে গেলে সবাই আমরা আবার এক জায়গায় হব, এক জায়গায় থাকবো। এটা আমরা আশা করছি এবং এটা আগামী দিনে হবে। এবং যে মেইন ব্যাপারটা হচ্ছে আমার কাছে আ একটা মেইন ইম্পোর্টেন্ট আপডেট এসছে। অ্যাকচুয়ালি এটা নূতন না, এটা অনেক পুরানো। কিন্তু আপনাদের কাছে দুটো হাত জোড়ে রিকোয়েস্ট করছি আজকের দিনের মতো, যে বিষয়গুলো আজকে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো, প্লিজ, প্লিজ এই সুন্দরবন গ্রুপ থেকে আপনাদেরকে দুটো হাত জোড়ে করে বলছি। এই স্ক্রিন শেয়ারটা আপনারা কোথাও শেয়ার করবেন না। কারণ শেয়ার করলে আমরা প্রত্যেকেই কিন্তু প্রবলেমে ফেঁসে যাবো। প্রবলেমে পড়ে যাবো। সেটা কি? কারণ এই যে স্ক্রিন শেয়ারটা যদি কোন রকম কোম্পানির কাছে চলে যায়, তো আমাদের কাছে একটা বিগ প্রবলেম হতে পারে। আপনাদের প্রবলেম ফেস করতে পারে। হয়তো এটা হতে পারে আমাদের উইথড্রল আরো ২ মাস পিছিয়ে যেতে পারে। তো সেই কারণে বলব, আপনারা এই স্কিম শেয়ারটা কোথাও কাউকে শেয়ার করবেন না। একটা বড় ভাইটাল পয়েন্ট আছে। তো অবশ্যই আমরা শেয়ার করব এবং তার আগে ডেকে নেব যিনি মিস্টার সেলিম স্যারের গ্রুপে বক্তব্য রেখেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমার নিচেই উনি আছেন। ৪ নম্বর শো হচ্ছে ওনার নাম মিস্টার হোসেন মিয়া, লেভেল 4। আমি স্যার আপনাকে রিকোয়েস্ট করব আপনি মিস্টার সেলিম স্যারের গ্রুপে যে বক্তব্যটা রেখেছিলেন, ওই সেম বক্তব্যটা একবার এখানে রাখতে। প্লিজ স্যার কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম তো স্যার, ওয়েলকাম। প্রথমেই আমি আমার সাউন্ড ক্লিয়ার আছে তো স্যার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওয়েলকাম স্যার, ক্লিয়ার আছে তো স্যার। যাই প্রথমে প্রথমে আমি ধন্যবাদ দেব আমাকে এই গ্রুপে বলার পারমিশন দেওয়ার জন্য আহ, স্যারকে। দ্বিতীয় কথা হলো কি, আপনারা যেভাবে নিঃস্বার্থ আমাদের যে নিঃস্বার্থভাবে আমাদেরকে বিশেষ করে ট্রেজারি নিফটি মেম্বারদেরকে এভাবে গাইড করতেছেন দীর্ঘদিন থেকে, প্রায় ৩-৪ মাস থেকে আপনারা এই গ্রুপটা কন্টিনিউ চালাচ্ছেন। এর জন্য আমার তরফ থেকে আমি আমার মনে মানে অন্তর থেকে আপনাদেরকে আরো ধন্যবাদ দেব। তো বিষয়টা হলো কি, আমি একটা জিনিস ভেবে অবাক হই, যেটা হলো এই আমাদের যে সিচুয়েশন গত ৭ মাস থেকে যে সিচুয়েশনটা চলছে, আমরা প্রত্যেকেই তার উপলব্ধি করতে পারছি। আমাদের এই মুহূর্তে ইনকাম নাই, যে কথাটা আপনি বলতেছেন স্যার। তো এবার আমাদেরকে তেমন ভাবে কেউ কিন্তু গাইডও করে নাই, বিশেষ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাংলাভাষী বা আমাদের এই দিক দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ওই প্রেম চৌধুরী যে একজন লিডার ছিল, সরি নামটাও বলে ফেললাম, ওনার একটা গ্রুপ ছিল, ওনার গ্রুপ থেকেও মাঝে মধ্যে শুনতাম এবং হিন্দি গ্রুপও মাঝে মাঝে শুনতাম আর কি। তো যাই হোক, এগুলো শুনে এদের কাছ থেকে নলেজ নিয়ে এবং কন্টিনিউ তো আমি আপনাদের এই গ্রুপে ২ মাস ২ মাস কি ৩ মাস থেকে কন্টিনিউ শুনতেছি। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে। প্রতিদিনই আমি এখানে নতুন নতুন কিছু শিখতে পাচ্ছি বা আমরা এখানে শিখতে পাচ্ছি যারা কন্টিনিউ থাকে। তো কিছু কিছু লিডার এমন ভাবভঙ্গি মারে যে কোম্পানি ম্যানেজমেন্টে মনে হয় ওরা আছে যুক্ত, মানে এমন ভাবে মেসেজ করে, এমন ভাবে বলে মনে হয় ওরা কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে। তো এই জন্যই বিশেষ করে কয়েকটা গ্রুপে আমি অবশ্য শুনি তো কন্টিনিউ, কিছু কিছু বিরক্ত লাগে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার, এটাই বলার ছিল। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, এখন বাকিটা আপনারা বুঝে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। কারণ আজকে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং এটা কোম্পানি কখনোই চায়নি এবং আমাকেও কখনো অ্যালাও করেনি।
সো এটা বাধ্য হতে হয়েছে, আর বাধ্যভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সঙ্গে সঙ্গে মেল বলুন, এটা বলুন, যাই বলুন এসছে, যেহেতু অত দূরে আমি যাচ্ছি না। তো এটা বাধ্যমূলক দেখাতে হচ্ছে। সেটা হচ্ছে, আপনারা জানেন উনি যে বক্তব্যটা রাখলেন, যিনি আমাদের ইন্ডিয়ারই একজন, এবং উনি যে বিষয়গুলো বললেন যে অন্য অন্য প্রজেক্ট গুলো করছে, অন্য অন্য প্রজেক্টে লঞ্চ করেছে, অন্য অন্য প্রজেক্ট নিয়ে কাজ করে, এটা তো সবার সামনে চলে এসছে, অলরেডি খোলসা হয়ে গেছে। তো এটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে প্রেম চৌধুরী নিজেই ভয়েস করেছে। জানি না এই ভিডিওটা কাদের কাছে আছে, কতজন দেখেছেন। তো এই ভিডিওটার ব্যাপারে সত্যি মানুষ আরো ডিফারেন্ট, এমনি তো মানুষ টেনশনে ছিল, আরো মানুষ সত্যি আরো টেনশনে হয়ে গেছে। অবশ্য যারা এটাকে বাংলা জানেন না, এই জন্য আপনারা বুঝতে পারছেন না। তো এটা নিয়ে ভীষণ অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে, যেগুলো সমস্ত ইন্ডি গ্রুপ গুলো আছে। তো আমি আপনাদেরকে দুটো হাত জোড়ে রিকোয়েস্ট করব, আপনারা একটু ক্যান্ডলি যে ভয়েসটা আছে সেটা আপনারা একটু শুনবেন। তারপরে আমরা মেন পয়েন্টে আসবো, এবং যে বিগ বিগ যে আপডেটটা আছে আপনাদেরকে দেবো। অবশ্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা এই স্ক্রিন শেয়ারটা কেউ রেকর্ড করবেন না, আর যদি করে থাকেন এটাকে কেউ শেয়ার করবেন না। না হলে কিন্তু আমরা প্রত্যেকেই ফেঁসে যাব কোম্পানির কাছে। কোম্পানি তার ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, তাকে লেট হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, জাস্ট আ সেকেন্ড। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার থ্যাংক ক্লিয়ার। ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কে একজন একটা ভয়েস পাঠিয়েছে, যেহেতু জানি না। জাস্ট সেকেন্ড, আমরা একটু দেখবো। দেখুন, ওনার নামটা এখানে শো হচ্ছে, অনুপ ভৌমিক। উনি একটা ভয়েস আমাকে সেন্ড করেছেন, আর এই ভয়েসটা অনেকেই জন আমাকে পরে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছেন। তো আপনারা আপনাদের মাইকগুলো একটু প্লিজ আনমিউট করে রাখুন, এবং ভলিউমটা একটু বাড়িয়ে রাখুন, ভয়েসটা একটু পুরো শুনবেন। এখানে যেহেতু দেখুন 2 মিনিট 15 সেকেন্ডের একটা ভয়েস আছে, ভয়েসটা একটু পুরোটাই শোনার চেষ্টা করবেন। ওকে, স্টার্ট। সাউন্ড শোনা যাচ্ছে? না স্যার, ক্লিয়ার? আসছে না স্যার, সাউন্ড আসছে না। ওকে, সাউন্ড যাচ্ছে না? না স্যার। আপনার ওকে, সাউন্ডটা জাস্ট আ আসছে, সেকেন্ড। কিন্তু ভয়েসের সাউন্ডটা আসছে না। ওকে, 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 জাস্ট আ সেকেন্ড। সরি টু সে, আমরা এটাকে কপি করি, আর এটাকে আমরা আমাদের মেন চ্যানেল তো আমরা দিতে পারি না। তো আমরা এখান থেকে আমাদের এটাকে হেল্প সেন্টারে আমি পেস্ট করছি। সরি, জাস্ট আ সেকেন্ড। আমরা এটাকে আমাদের হেল্প সেন্টারে পেস্ট করে দিয়েছি। আপনারা গিয়ে ভয়েসটা একটু ক্যান্ডলি শুনে নেবেন, তারপরে এসে আমরা এখানে আলোচনা করব। দেখুন অলরেডি ওখানে সেন্ড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে অলরেডি সেন্টেড দিস মেসেজ। তো ওটাকে একটু গিয়ে যারা ইমিডিয়েটলি যারা মিটিং এ আছেন লাইভে থাকুন, এবং আমরা এটাকে 2 মিনিটের জন্য জাস্ট মিটিংটা অনই থাকবে, রানিংই থাকবে, কিন্তু আমরা কেউ কোনো কথা বলবো না। 2 মিনিট, এখন 9:42 হয়েছে, আমরা 9:45-এ কন্টিনিউ করবো। 3 মিনিট আপনাদের হাতে আছে, আপনারা গিয়ে ওটাকে শুনুন। আমরা এখন স্টার্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা ভয়েসটা শুনেছেন, কিন্তু আমাদের ভিতরে কেউ আছেন যিনি হিন্দি বোঝেন, এবং ওটাকে একটু ট্রান্সলেটর করে বলবেন?
আমি আছি স্যার। জি স্যার, একটু বলুন প্লিজ। ওখানে উনি বলছেন যে আমরা কোনোভাবে টেজার এনএফটিতে আমরা বা টেজার ফান্ড বা কোনো টোকেনে আমরা ওই ডিপোজিট করব না। কেন করব না? কারণ আমরা এখনো পর্যন্ত কোনো উইথড্রল পাইনি। সেই হিসাবে আমরা কোনোভাবেই কোম্পানি কোনো কথাতে আমরা ওখানে ডিপোজিট করবই না। এটাই ওকে, বলতে চাইছি থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ। যেহেতু উনি লাস্টের পেজটা বলেছেন, ফার্স্টের পেজে উনি ভয়েসটাতে যেটা বলেছেন, এবং জানেন ওনার 2 দিন 3 দিন আগে যে স্ক্রিনশট গুলো ভাইরাল হয়েছিল, যে আমাদের কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলেছিল, উনি বলেছিল যেটা আপনারা যেখান থেকে দেখেছিলেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ যে টাইমটা দিয়েছে। তো উনি এই ভয়েসটা পাঠিয়েছে, এই ভয়েসটা ওনার। ওনার নাম যেহেতু ভুলে যাচ্ছে, প্রেম চৌধুরী। তো উনি প্রথমেই দুটো কথা বলেছে যে কোম্পানির কোনো টাপ টোকেন নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু নেই, এবং সেকেন্ড পয়েন্ট উনি রেখেছেন কোম্পানির ব্লক চেন নিয়ে এসব সবকিছু ফেক। এখানে কোনো কিছুই নেই, কোনো কিছুই ওনাদের কোনো এরকম চিন্তা ভাবনা কোনো কিছু নেই, ব্লক চেন কোনো কিছুই নেই। তো যেহেতু আমরা বলেছি এবং আমরা পুরোপুরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছি যে ব্লক চেন হবে, এটা হবে, সেটা হবে। তো এটা না দেখালে নয়, এবং এমন একটা ডিফিকাল্ট হয়ে গেছে, কোনো চ্যানেলে এটা নিয়ে এখনো কেউ এনালাইজ, কোনো চ্যানেলে এটাকে কেউ প্রুফ দিতে পারেনি। আর এখনো পর্যন্ত তো দেখছি কেউ এখনো দেয়নি। তো এটা ফার্স্ট সুন্দরবন গ্রুপ সেটাকে প্রুফ দেবে আপনাদেরকে, যে ব্লকচেন তার অলরেডি কামব্যাক করেছে, ব্লকচেন তার অলরেডি ওয়ালেটে এসে গেছে, ব্লকচেন তার অলরেডি টেস্টিং চলছে। কোম্পানি আমাদেরকে 1 তারিখে কি বলেছিল যে 1 তারিখ থেকে আমাদের উইথড্রল দেবে না, কিন্তু এটা আপনাদের একটা মিস্টেক ছিল, আপনাদের বোঝার ভুল করেছেন। কোম্পানি বলেছে আমরা 1 তারিখ থেকে উইথড্রল প্রসেসটা স্টার্ট করব, কিন্তু আপনারা সেটাকে কি ভেবেছেন, আরে কোম্পানি আমাদেরকে 1 তারিখে উইথড্রল দেবে না। তো সেই 1 তারিখ থেকে কোম্পানি কি কি প্রসেস স্টার্ট করেছে আর কোন বিষয় স্টার্ট করেছে সেটা আজকে আমরা বাধ্য হতে হচ্ছে দেখাতে, কারণ এই কমিউনিটিকে কন্ট্রোল করতে, কমিউনিটিকে বোঝাতে। ব্যাকগ্রাউন্ড থেকে তো মেলের পর মেল আসছে, এটাকে দেখাতে হবে, কিন্তু না দেখালেও নয়। এবং আমি বলেছি আমার চাই যা কিছু হোক, আপনারা যাই কিছু পারেন, পারলে আমার অ্যাকাউন্টটা বন্ধও করে দিন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই যে কমিউনিটির টেনশন, মানুষ যে একের প্রতি এক বিভ্রান্ত ছড়ি দিয়ে দিচ্ছে। তো আপনারা জানেন অলরেডি মিস্টার প্রেম চৌধুরী তাদের কোন কোন গ্রুপ, অবশ্য ওনারা জানেন, অনেক পুরানো গ্রুপ ওনার। এবং উনি প্রথমেই আমাদের এখানে ছিলেন, তারপরে উনি নিজে পরপর একটা না দুটো প্রজেক্ট নিয়ে এসছে আর সেটা করছে। এবং এটাকে বলতে বাধ্য হবার কেন বলেছে অবশ্য আপনারা বলেছেন, বুঝতে পেরেছেন, কারণ উনি অলরেডি এখন অন্য একটা জায়গায় আছে। তো এটাকে প্রমোট করতে চাচ্ছে না, যাতে মানুষ ওখানে যাক, ওখানে অ্যাড হোক। তো এই বিষয়টা আমরা আজকে লাইভ দেখবো, অ্যাকচুয়ালি ব্লকচেন কি করছে আর তার কি কি আপডেট এসছে। আশা করছি আপনাদের যত প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমরা আগামী কয়েক ঘন্টার ভিতরে কিংবা কয়েকদিনের ভিতরে কবে উইথড্রল পাবো। সেটা আমি আর আপনাদেরকে বলবো না, আপনারা নিজেই বুঝে নেবেন। কিন্তু দুটো হাত জোড়ে প্লিজ লাস্ট বারের মতো রিকোয়েস্ট করছি, আপনারা এই স্ক্রিন শেয়ারটা করবেন না, কারণ আপনাদেরই ক্ষতি হবে যদি এটা কোম্পানির কাছে যায়, যদি এটা ভাইরাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবাই পিছনে পড়ে যাব। কেন যাব? তখন কোম্পানিকে বাধ্য হয়ে তার ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে, হয়তো 2 মাস 3 মাস পিছিয়ে যেতে পারে। সো আমার স্ক্রিনটা যদি ক্লিয়ার হয় অবশ্য একটু ইনফরমেশন করবেন। স্যার এখনো পর্যন্ত ক্লিয়ার আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমি কন্টিনিউ করছি, একটু কাইন্ডলি সবাই দেখার চেষ্টা করবেন। তো ব্লকচেন কি হয়েছে, ব্লকচেন কত হচ্ছে, এটা কিন্তু পারমিশন দেয়নি। তো বাধ্যমূলত এটা দিতে হচ্ছে, কারণ অনেকগুলো সিকিউরিটি রিজনের ব্যাপার আছে, এই জন্য দুটো হাত জোর করে বলছি আপনারা এটাকে স্ক্রিনশট করবেন না। তো কোথাও না, যেহেতু আমরা ট্রেয়াস ওয়ালেটেই আমি যাই, বাইন্যান্সের প্রতি প্রত্যেকেই যাবেন, দেখতে পাবেন এটা আমার একটা আলাদা ওয়ালেট। তো যাই হোক, এই ওয়ালেট দিয়ে জাস্ট কিছু করি না, জাস্ট এটা এইভাবেই আছে। ট্রানজাকশন করি, বাই সেল মাঝে মাঝে যদি হয় তাহলে করি, না এইভাবে আছে। তো এখানে গিয়ে একটা জিনিস যার আমি আপনাদেরকে ক্লিয়ার করবো, জাস্ট একটা ট্রেলার দেখাচ্ছি, এটাকে আমি ডিটেলসে দেখাবো না। এবং আশা করছি যেটুকু দেখাবো হয়তো জাস্ট সেকেন্ড, আমার ট্রেন মার্কটা কোথায় চলে গেল। বেশি সময় নেব না, খুব শর্টে কটে আপনাদেরকে দেখাবো। সরি। আশা করছি যেটুকু ট্রেলার আপনাদেরকে দেখাবো, যে পিকচারটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে, ব্লকচেন কোথায়। তো আমরা এখানে, আরে সরি টু, কি হচ্ছে বুঝতে পারছি না। পেয়ার সলিডকে এটা কেন রিসিভ করছে না, সিকিউরিটি রিজনের কারণে নিশ্চয়ই হয়তো হতে পারে। একবার দেখি। আমার স্ক্রিন ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে।
ওকে। যেহেতু আমাদের এখানে পেন মার্কটা এখানে শো হচ্ছে না কেন, এটা একটা সিকিউরিটি অ্যাপ যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে তীর মতো অপশনটা। তো এখানে যে ম্যারেজ ক্রিপ্টো বলে যে অপশনটা আছে, যেহেতু আপনারা সবাই চেনেন, দেখুন দেখা যাচ্ছে যেটা ভিউ লো বলে আছে, যেটা আমাদের টিওপি বিএনবি স্মার্ট চেনের নিচেই, যেটা ব্লু কালারের নীলে কালারের আছে ম্যারেজ ক্রিপ্টো। তো এই ম্যারেজ ক্রিপ্টোতে আমরা যাব। আর এখানে একটা জিনিস জাস্ট আমি কয়েক সেকেন্ডের জন্য আপনাদেরকে দেখাবো, এবং আপনারা জানেন যে কোম্পানি তাদের অ্যাপের ভিতরে নোটিফিকেশনে নোভা বলে একটা জিনিস উল্লেখ করা আছে, রাইট? আছে একটু কেউ আমার সঙ্গে একটু কথাই বলবেন? সেলিম স্যার আছেন? স্যার আছে, নোভা এনএফটি উল্লেখ আছে। আছে না নোটিফিকেশনে? এবং একদম। তারপরে সেটাকে আমরা কোথায় জেনেছিলাম? আমাদের প্রথম যে গ্রুপটা এসেছিল অফিসিয়াল 8, ওখানে আমাদেরকে বলেছিল নোভা নিয়ে। সেখান থেকে নোভা ভাইরাল হলো। নোভা নিয়ে কি হলো কি হলো সেটাকে আমরা এনালাইজ করতে করতে তারপর দেখলাম যে কোম্পানি নোভা নিয়েও আমাদেরকে জানিয়েছে, ব্ল্যাক রককে নিয়েও আমরা জানিয়েছি। তারপরে এনালাইজ করতে করতে সেটাকে কোথায় গেলাম, দেখলাম নোভা অলরেডি প্লে স্টোরেও এসে গেছে। তারপরে কি করলাম, এটাকে টেস্টিং করার জন্য আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট ওখানে লগ ইন করেছি, এবং আপনাদেরকে বলেছিলাম আপনারা আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করবেন না যত সময় কোম্পানি আমাদেরকে ক্লিয়ার না জানাবে। তার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে, এবং ওই ভিতরে অনেকেই মেসেজ করতেন, স্যার নোভা এনএফটিতে কি হয়েছে না হয়েছে একটু জানান। তো বাধ্য হয়ে আমি আমার অ্যাকাউন্ট টোকান লগ ইন করেছিলাম, আর ওখানে মাঝে মাঝে আমরা দেখাই যে কি কি আপডেট এসছে। তো ওখানে আমরা দেখেছি আমাদের ইউজার নাম এসছে, আমাদের ফটো এসছে, আমাদের কতজন টিম মেম্বার আছে সেটা শো হয়েছে, আমার গুগল বাউন্স শো হয়েছে, আমার ডেট অফ বার্থ, মেল, অল এভরিথিং শো হয়েছে, শুধু আমাদের ব্যালেন্সটা বাদ দিয়ে। তো এই নোভা নিয়ে অবশ্য আপনারা পরিচয় হয়ে গেছেন। তো ব্লক চেইন নিয়ে একটু ইনফরমেশন আমি আপনাদেরকে দিই। তো জাস্ট আ সেকেন্ড, এখানে আমরা নোভা বলে সার্চ করব, আর এখানে দেখার চেষ্টা করব। দেখুন এখানে জাস্ট আ সেকেন্ড, আমি যেটাকে দেখাচ্ছি ১ম নাম্বারে দেখুন এখানে লেখা আছে নোভা ১৬ আনা। ওকে। ভিভিআর আছে। ওকে। আমরা একটু স্ক্রল ডাউন করে দেখুন এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট নাম্বারে যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি। যে সুইচটা আমি অন করে দিই। দেখুন এখানে কি আছে, নোভা বিএনবি স্মার্ট চেইন। সেকেন্ড কি আছে, নোভা বিএনবি স্মার্ট চেইন। নোভা সার্ভার লেখা আছে। সেকেন্ড আপনারা কি দেখছেন, নোভা বিএনবি স্মার্ট চেইন। তারপর কি দেখছেন, নোভা ১৬ আনা। তারপর কি দেখছেন, নোভা ১৬ আনা, নোভা ফাইন্যান্স। ওকে। তারপর এটাকে কি এক্সচেঞ্জ, যে ডি এক্সচেঞ্জ যেটা আমি বলি, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। কি আছে এখানে? একটু দেখার চেষ্টা করবেন। পরে কি আছে দেখার চেষ্টা করবেন। পরে কি আছে দেখার চেষ্টা করবেন। সো আমি এটাকে নিয়ে আর দেখাচ্ছি না। সিকিউরিটি রিজন আছে, মানা ছিল। বাধ্য হতে হয়েছে এটাকে দেখাতে, কারণ এই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে। মানুষকে সবাই প্রবলেমে ফেস করছে। সো আশা করছি আপনাদের যে ব্যাপারটা জানার ছিল, ব্লকচেন কি হচ্ছে, ব্যাগে কোথায় যাচ্ছে। আশা করছি যারা বোঝার অলরেডি বুঝে গেছেন। সো আমি এখন এই মুহূর্তে মিস্টার সেলিম স্যারকে একটু কন্টিনিউ করতে বলবো স্যার, এই বিষয়ে যদি কোনো ইনফরমেশন বলার কিংবা কিছু যদি জানার থাকে প্লিজ স্যার। স্যার মিস্টার সেলিম। জি। এই বিষয়টা, জি স্যার। থ্যাংক ইউ স্যার। এই বিষয়টা নিয়ে আমি এখনো অ্যানালিসিস করিনি, অর্থাৎ আমি এটা নিয়ে এই মুহূর্তে আমি এইটার বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি এখনো রিসার্চ করিনি বা জি জি আমি স্যার। সুযোগও পাইনি এটা নিয়ে ঠিক করে ঘাটাঘাটি করার। তো একটু ঘাটাঘাটি করি, পরবর্তী মিটিং এ আমি অবশ্যই বলবো। স্যার এটা স্যার স্যার আজকেই স্যার তো স্যার না, এক এটা মিনিট এক মিনিট স্যার, এখন এটা একটা আলোচনা সিকিউরিটি চলবে। এক মিনিট স্যার, এটা একটা সিকিউরিটি প্রবলেম আছে। আমি রিকোয়েস্ট করবো আপনি পার্সোনাল ঘাটবেন, অ্যানালাইজ করবেন, বাট এটাকে এখন সামনে নিয়ে আসবেন না স্যার। প্রবলেম আছে কোম্পানির ক্ষেত্রে এবং হুম। আমাদের ক্ষেত্রে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ওকে সো অলরেডি থ্যাংক ইউ। 10টা বেজে গেছে। আমরা আজকে আর মিটিংটা কন্টিনিউ করব না, এবং কালকে অবশ্য আপনারা ইউটিউবে আসবেন। যে কমেন্ট গুলো, হ্যান্ড গুলো এখন আপনারা করছেন, নিতে পারছি না, তার জন্য দুঃখিত। কালকে আসবেন, ওখানে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের হ্যান্ড রাইজ নেব। এবং তারপরে আমাদের মিস্টার সেলিম স্যারের গ্রুপে আসবেন, ওখানেও আপনারা হ্যান্ড রাইজ করবেন, ওখানেও যাব। যারা আপনারা এখানে আছেন ওখানেও চলে যাবেন, গিয়ে ওখান থেকেও যারা বাকি থাকবে হ্যান্ড রাইজ ওখান থেকে নেব। এবং ওখানে শেষ হবার পরে এখানে আসবেন, যারা বাকি থাকবে হ্যান্ড রাইজ নিতে, এখানে এসে হ্যান্ড রাইজ করবেন, নিয়ে নেব। জি স্যার। স্যার আজকে ওই 5-7 মিনিট আছে, জটটা সবাই নিয়ে নেন আপাতত। জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি হ্যান্ড গুলো নিই। হ্যাঁ মিস্টার দেবাশিস ভট্টাচার্য ইনি আমাদের করে আছে সুন্দরবন গ্রুপে। স্যার আপনাকে অ্যাড করা হয়েছে। প্লিজ স্যার কন্টিনিউ। দেবাশিস ভট্টাচার্য স্যার, আপনাকে অ্যালাউ করে দিয়েছি। এখানে হ্যালো, আমরা জি স্যার, বলুন কেমন আছেন? ঠিক
স্যার আপনার মনটা হ্যাঁ স্যার, ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ঠিক, একটু চিন্তায় আছি একটু, আর কি আছে। জি স্যার, চিন্তায় তো আমরা সবাই আছি, টেনশন সবার পয়সা এখানে ফেসে আছে স্যার। আশা করি ভালো কিছু আমরা দেখবো, ভালো কিছু হবে অবশ্যই আমাদের সঙ্গে। স্যার আপনার সাউন্ড ব্রেক করছে। বলছি স্যার, আপনার স্যার শোনা যাচ্ছে না তো, ওদের কোনো কথাই যাচ্ছে না স্যার। আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধ হয়। জি জি স্যার, জি। আমার ওকে স্যার, নেটওয়ার্ক থ্যাংক ইউ। সবগুলো জি স্যার। ঠিক আছে, আজকে ওকে তাহলে ছেড়ে দিন। না ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ধন্যবাদ আপনাকে। জি নেক্সট মিথুন চ্যাটার্জি, ওনাকে অ্যালাউ করা হয়েছে না উনি আমাদের কেউ? তাজিরুল, স্যার, আমার স্যার ছোট্ট একটা ওনাকে allow কোশ্চেন করা ছিল। হয়েছে। মিঠু চ্যাটার্জি ওনাকে অ্যালাউ করেছেন? হ্যাঁ স্যার। জি জি, মিঠু চ্যাটার্জি আপনি অ্যালাউ আছেন, প্লিজ কন্টিনিউ। মিঠু স্যার প্লিজ কন্টিনিউ স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং স্যার। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। ব্যাপারটা হচ্ছে যে সুন্দরবন গ্রুপের সাথে তো আমি প্রায়ই থাকি। জি সুন্দরবন গ্রুপকে সত্যি খুব ভালো লাগে, এবং যেভাবে লেবার দিয়ে বলুন, ভালোবেসে বলুন, যেভাবে প্রত্যেকটি মানুষকে একনিষ্ঠভাবে করে রেখেছে, এর জন্য অশেষ 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 ধন্যবাদ। কিন্তু আজকে কীর্তন জগৎ সম্পর্কে মানুষের তো অভিজ্ঞতা অনেক কম। ক্রিপ্টোতে যেমন অনেক বড় গেনার হওয়া যায়, এই দিকের জায়গাটা যেমন থাকে, ক্রিপ্টোতে রিস্কের জায়গাটাও নিজেকেই নিতে হয়। এর জন্য কোনো লিডার বা কোনো সিনিয়র লিডার এর জন্য দায়ী নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতার থেকে বলতে পারেন যে আমি যেটুকু ট্রেজারকে দেখতে পাচ্ছি, বা ট্রেজার ফান্ড টোকেনের মধ্যে বা ব্লক চেন নিয়ে যে সকল আওয়াজ যেটুকু উঠছে, তাতে ব্লক চেনটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং ব্লকচেন আগামী দিনে আসবে, টাপের একটা ভবিষ্যৎ আসবে, এটুকু আমার মানসিক দিক দিয়ে বলুন বা আমার নিজের ব্যক্তিগত দিক থেকে এটা দৃঢ় বিশ্বাস। যে আমার বিশ্বাসের উপর ডিপেন্ড করে আপনি কালকে কেউ 10 লাখ টাকার টাপ টোকেন কিনেন, আমি এটা বলছি না, এটা আমার নিজের, এবং আমি নিজেও এখানে একটা ভালো ইনভেস্ট করেছি টাপে। আমি কমিউনিটির প্রত্যেকটি সদস্য বলতে পারেন, বন্ধু বলতে পারেন, বলতে পারি সুন্দরবনের সাথে থাকবেন। আর এই যে যেভাবে নোটিফিকেশন গুলো দিচ্ছে, আমি সন্দীপবাবু আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে একটুকু মানসিক দিক থেকে বলুন ধরাশায়ের মধ্যে আমি আছি, যে নোটিফিকেশন যতগুলো দিয়েছে, নোটিফিকেশন গুলো কিন্তু একটুকু মানসিক দিক থেকে কিন্তু খুব দুর্বল। কারণ নোটিফিকেশনের সাথে কিছু কিছু জিনিসের মিল পাচ্ছি না। যেমন আপনার নোভাকে একবার এখানে নিয়ে এসেছে, নোভাটার সম্পর্কে একটুকু পরের কোনো প্রোগ্রাম হলে একটুকু বিস্তারিত বলবেন, কারণ আপনারা যেহেতু এটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন, আমার থেকেও বেশি করছেন, আপনারা জানছেন। তো আমি চাইবো যে ট্রেজারের উপর যেটুকু বিশ্বাস রেখেছেন, আর তো 2 সপ্তাহ টাইম দিয়েছে, 2 সপ্তাহের মধ্যেই হয়তো একটা দিক কিছু খুলবে, একটা দরজা কিছু খুলবে। বহু মানুষের আশা যুক্ত আছে, বহু মানুষের আশা এখানে আছে। আর সব থেকে বড় পজিটিভ ব্যাপার, আজকে এখানে আমাদের অনেক নেটওয়ার্ক বন্ধু আছেন, যারা দীর্ঘদিন মার্কেটে কাজ করছেন। আমিও প্রায় নেটওয়ার্ক মার্কেটিং এ প্রায় 22 বছর হয়ে গেল, 22 ইয়ার্স নেটওয়ার্ক করতে এসে নিজের শিক্ষকতা চাকরি আমি ছেড়ে দিয়েছিলাম একটা টাইম নেটওয়ার্ক করতে। নেটওয়ার্ক থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু এসেছে, সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু 22 বছর 24 বছর নেটওয়ার্কিং লাইফে আমি এটা কখনো আমার চোখে ধরা পড়েনি। আমার আমি সাউন্ড ক্লিয়ার করতে পারছি স্যার? স্যার লাউড অ্যান্ড প্লিজ স্যার কন্টিনিউ। স্যার, তো 22 বছর 24 বছরে একটা জিনিস দেখেছি, যে কোম্পানি চলে গেছে সে কখনো কোনো চিহ্ন রেখে যায়নি, আর সে কখনো ফিরে আসেনি। কিন্তু আজকের দিন ট্রেজার এনএফটি এমন একটি সিস্টেম, যেমন ভাবে তার
আজও অ্যাপ খোলা আছে, যেভাবে আমরা আইডি ওপেন করছি আজও সেরকম ভাবে আইডি ওপেন হচ্ছে, আজও দেখতে পাচ্ছি রিজার্ভেশন হচ্ছে, আর্ন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা মানে কি বলবো যে লাইফের এই প্রথম এক সিস্টেম দেখলাম যেখানের মধ্যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ট্রেজার যখনই আইডিটা খুলে তখন যেন এক নতুন বিশ্বাসের মানে নিঃশ্বাস খুঁজে পাই, এক নিঃশ্বাস খুঁজে পাই। আবার যখন রিজার্ভেশন করলাম সেখানেও এক বিশ্বাসের নিঃশ্বাস খুঁজে পাই। আমার মনে হয় 12 দিন পর বা 14 দিন পর, 2টা সপ্তাহের মধ্যে যেটুকু টাইম দিয়েছি, 2 সপ্তাহের মধ্যে হয়তো একটা বিশাল বড় কিছু মিরাকেল আসতে চলেছে। একটুকু ধৈর্য ধরতে হবে এবং আমি বলবো সুন্দরবনের সাথে থাকুন। সুন্দরবন অ্যাজ এ মানে মারাত্মক হেল্পিং গ্রুপ। সুন্দরবনের সাথে একটু 12-14 দিন একটু ওয়েট করুন, সবাই একে অপর সাথে হাত মিলে থাকুন। দেখুন আমার মনে হয় নতুন সূর্য উঠলেও উঠতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। একটু বলে যাবেন আপনি স্যার কোথা থেকে বলছেন স্যার? আমি স্যার বলছি দুর্গাপুর সিটি। দুর্গাপুর সিকিম, আরে ভেরি নাইস দুর্গাপুর প্লেস থেকে, স্যার। হ্যাঁ, 6 লেভেল। আমার আজকের দিন দাঁড়িয়ে ট্রেজারে অলরেডি ফর টোটাল আমার মানে 3টা লেভেলেই এখানে ম্যান পাওয়ার আছে অলরেডি ফর প্রায় 800 প্লাস। 4টা স্টেটে আমার টিম আছে এবং 6 লেভেল অ্যাচিভমেন্ট আমি একজন। ও ভেরি নাইস স্যার, ভেরি গুড। উনি আমার দুর্গাপুরে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, খুব সুন্দর একটা জায়গাতে থাকেন এবং ওই প্লেসটা আমার খুব ভালো লাগে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসুন রিকোয়েস্ট এক করবো স্যার দুর্গাপুরে, আপনি আসুন না আসুন। আমার বাড়িতে, আসুন স্যার একদিন। জি 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 স্যার, অবশ্যই অবশ্যই স্যার একদিন যাবো দুর্গাপুরে আমরা আমার আগামী বাড়িতে দিনে। আসুন। জি স্যার, আমরা হ্যাঁ, আগামী দিনে বহুত কিছু করব, বহুত আমরা ফাংশন করব, আমাদের অবশ্য প্রয়োজন আছে। অবশ্যই স্যার, সেদিন আমাদের সামনে এসে গেছে, অবশ্য আপনি বুঝতে পেরে গেছেন এবং সেটা বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি আচ্ছা মাচ। স্যার, আমি আরেকটা বিষয় বলি। আমি জি জি একটা একটা কোশ্চেন করবো, জি প্লিজ। মানে আমার মাথা থেকে জাস্ট এলো। যখন আমার অ্যাপ থেকে যখন আমি আইডিটা খুলছি আমার, জি তখন ভোটিং রাইটস দেখাচ্ছে, মানে আমি আপনাকে তো স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো, দেখবেন একটু। ভোটিং রাইটটা দেখাচ্ছে 2 লক্ষ সামথিং। ওকে। কিন্তু যখন গুগল থেকে আমি আমার আইডিটা খুলছি জি তখন সেই জায়গায় আমার ভোটিং রাইটস দেখাচ্ছে 20 লক্ষ প্লাস। এটা জি এটা কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। জি জি স্যার, ওটাই আপনার আসল। আপনি যে পুরি মানে দু যেটা লক্ষর গুগল যে থেকে, 2 লক্ষর, জি যে 2 লক্ষর কাছাকাছি যেটা বলছিলেন, ওটা আমাদের হ্যাঁ লাস্ট আমাদের অ্যাপের ভিতরে আপগ্রেড ছিল, যখন আপনি ফার্স্টে যখন যে এনএফটি সরি যে এনএফটি গুলো হ্যাঁ আপনি হ্যাঁ আনতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেছিলেন। ওটাই প্রথম দিকে আছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। জি জি, ওটাই উল্লেখ কিন্তু আছে, তারপরে অ্যাপে কোনো আপগ্রেড হয়নি এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আপগ্রেড আছে। ওয়েবসাইটে যেটা দেখছেন আপনি এখন, ওটাই আপনার রাইট। আচ্ছা, তাহলে ওটাই আমার তো। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা 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 প্রায় 20 লাখ ক্রস হয়ে গেছে আমার। জি স্যার, আমাকে একটু ধার দেবেন প্লিজ। স্যার হ্যাঁ বলুন। ক্লিয়ার করে দিয়েছে আকাশ স্যার। কেসটা হচ্ছে যখন ওই অ্যাপটা যখন বন্ধ করে দেয়, মানে হাইড করে দেয়, আর আমরা ডাউনলোড করতে পারছি না, তখন থেকে হ্যাঁ, আর ব্যালেন্সটা শো করেনি অ্যাপে। তার আগে পর্যন্ত শো করেছিল। আচ্ছা আর আপনার ওই ভোটিং রাইটটা অ্যাপটা যখন বন্ধ করে তার আগের ভোটিং রাইটটা, ঠিক আছে, যার হ্যাঁ ফলে হ্যাঁ ওইটি হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আর আচ্ছা, দেখতে পাচ্ছেন না। তাহলে এবার 20 লাখটাই ওটাই গুগল বা ওটাই আমার কারেক্ট। ক্রোমে গেলে আপনি পুরো দেখতে পাবেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওটা 20 লাখ ওটাই করে দিল, ওটাই আমার আমি মেটার। একটু ক্লিয়ার দিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, আমাদের জায়গাটা ক্লিয়ার 20 লাখ ক্লিয়ার হয়ে গেছে। টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আমার দিকে একটু থ্যাংক ইউ। দেখবেন, পারলে আমাকে একটু কিছু ধার দেবেন স্যার, অনেক আছে আপনার। হবে না, আমার না 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 না, দুর্গাপুরে ধার দেবে না, আমার দুর্গাপুরকে ধার দেবে তো। আপনি অনেক বড় লিডার এবং আপনার সহযোগিতা। না আমি স্যার, গ্রুপে স্যার থাকি। স্যার 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 স্যার, এটা ভুল ধারণা আপনার। আমি কোনো লিডার না স্যার। প্রথম কথা হচ্ছে আমার না 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 না, স্যার না, 1 মিনিট স্যার, আমি একটু বলি। আমার লেভেল হচ্ছে, আমি ব্যাপারটা যেহেতু আমি একটু কি একটু আলাদা সাইড নিয়ে থাকি ট্রেনিং এর নিয়ে, তো আমার মাইন্ডটা একটু আলাদা। ব্যাপারটা হচ্ছে এখানে মানুষ লেভেল বাড়ানোর জন্য, যেটা আমি এন্ড অফ দ্য লাস্ট যে রেজাল্টটা পেয়েছি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ এখানে ফেসে আছে তারা তার লেভেল গুলো আপ করার জন্য, তারা উজ্জ্বল তুলতে পারেনি। রাইট স্যার? এবং ঠিক। আমি এটাকে একটু অন্যভাবে, মানে আমি আমি যে লাইনে থাকি, যে ক্রিপ্টোতে থাকি, যে ফরেক্সে থাকি, তো যেহেতু আমি ফরেক্সে কাজ করি, ট্রেনিং নিয়ে কাজ করি, তো ফরেক্সের চিন্তা ভাবনাটাই আমার ওটা আছে। আর ওই ফরেক্সের নলেজটাকে এখানে আমি কাজে লাগিয়েছিলাম। সেটা কিভাবে? প্রথম আমি একটা আইডি খুলেছি, ফার্স্ট আইডি। তো আইডি খোলার পরে আমার আরেকটা ফোন দিয়ে আমি আমার ওই নিজের আইডি থেকে লিঙ্ক নিয়ে আরেকটা আইডি খুলেছি এবং তার থেকে লিঙ্ক নিয়ে আরেকটা আইডি খুলেছি।
এবং ওখানে আচ্ছা আমি যদি কাউকে অ্যাড করি তো পরপর তিনটে, একটা মানুষকে যদি আমার স্ত্রীকে যদি অ্যাড করি তো পরপর সেটাকে 3 জায়গায় অ্যাড হয়ে যায়, 3টে আইডিতে। তো আমি এটাকে এইভাবে কাজে আচ্ছা লাগিয়েছি। আমার টোটাল লেভেল 2 আর আমার 3খানা 4খানা আইডি এবং সবগুলোতেই লেভেল 2। আমি এখানে লেভেল বাড়াইনি। জাস্ট ওটাকে এসছে ওখান থেকে ইনকাম করে ওখান থেকেই স্যার উইথড্রল কম বেশি মোটামুটি ভালোই নিয়েছি, ভালোই একটা অ্যামাউন্ট প্রফিট করেছিলাম। এটাই হচ্ছে মেইন ব্যাপার। আমি কোনো লেভেল 3 ও না, লেভেল 4, 5, 6 না, আমার লেভেল 2 স্যার। আমি ব্যাপারটা কি জানেন, হ্যালো স্যার, জি, জি বলুন। হ্যালো, আমি আপনার 98 এর অ্যামওয়ে থেকে নেটওয়ার্কের সাথে জড়িয়ে আছি। আমার প্রায় 27 বছর টোটাল নেটওয়ার্ক হয়ে গেল। আরে বাবা! আমার থেকে অনেক 22 সিনিয়র আপনি। 22 বছর প্রফেশনাল ভাবে নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক করতে যেয়ে আমি আমার শিক্ষকতার জব ছেড়ে দিয়েছি। জি, বুঝতে জি, পারছেন, জি। এই নেটওয়ার্ক জি, জি। করতে যেয়ে। আপনার কথা শুনে, আপনার স্পিচ শুনে আমি ১ম এই বুঝে নিচ্ছি। এইজন্য জিজ্ঞেস করলাম কোথা থেকে বলছিলেন। তো নেটওয়ার্ক থেকে আমি 5খানা কার অ্যাচিভার। আমি অলরেডি ফর ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, আমি অলরেডি ফর প্রায় অনেক, মানে আজকে অল ওভার ইন্ডিয়াতে প্রায় 18 থেকে 19খানা স্টেট আমি দাপিয়ে নেটওয়ার্ক করে এসেছি। এখনো বর্তমানে নেটওয়ার্কের সাথেই জড়িয়েছি, কিন্তু ট্রেজার যেভাবে আমি আজকের দিন দীর্ঘদিন নেটওয়ার্ক কাজ করার পরেও ট্রেজারকে একটা জায়গায় আমি আজও ভাবতে পারি না, নিজের মধ্যেই ভাবি, বিশ্বাস করবেন না, এগুলো আমার গ্রুপের সব ভাই বন্ধু সবাই আছে, আমার থেকে অনেক বড় মাপের মানুষও আছে। আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে কোনো একটা কোম্পানি স্টপ হওয়ার পর একদম টোটাল অ্যাপটাকে ওপেন রেখে দীর্ঘদিন ধরে, আজকে 7 মাস ধরে ওপেন রেখেছে মানুষের কাছে, এবং আইডি পাসওয়ার্ড যেভাবে ওপেন হচ্ছে সেইভাবে ওপেন হচ্ছে, রিজার্ভেশন হচ্ছে এবং সাইট পর্যন্ত ডেভেলপ হচ্ছে। এটা কিন্তু আমি আজ পর্যন্ত কোনো কোম্পানি দেখিনি। একটাই দেখলাম, ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি নট কোম্পানি, ট্রেজার স্যার আমি এনএফটি একটা। আপনাকে একটু স্টপ করছি স্যার, আমি আপনাকে একটু স্টপ করছি। আমি একটু বলে নিই স্যার। ব্যাপারটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে আপনি এইরকম ধরনের কোম্পানি যখন চলে যাবে তাদের খুঁজে পাওয়া যায় না। এবং ঠিক যেহেতু ঠিক। আপনি আমার থেকে অনেক জুনিয়র, অনেক সিনিয়র এবং আমার এন্ট্রি হয়েছে 2011 মানে 2012 সালের ফার্স্টে। তো সেই এনালাইসে আমারও একই করছেন। আমি বহুত জায়গায় বহুত মার্কেট দেখেছি। তো এখনো পর্যন্ত আপনি অবশ্য জানেন যেহেতু আপনি আপনার সিনিয়র, পার ডে এরকম 2-4টে মার্কেট আসে আর 2-4টে চলেও যায়। তো এই ডিজাইন এনএফটি নিয়ে যে ব্যাপারটা, এর যে সিস্টেমটা এবং এর যে টোটালি ইকো যে সিস্টেমটা সত্যি মানুষকে ভাবায় এবং আমার নিজের প্রতি নিজেকে ভাবাতে বাধ্য করেছে স্যার। প্লিজ স্যার ঠিক। কন্টিনিউ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সুন্দরবন গ্রুপের প্রত্যেকটি ভাই বন্ধুকে বলবো যে এই জায়গাটাকে ধরে রাখুন, একটুকু বিলিভ রাখতে হবে নিজের মধ্যে। নেগেটিভ মিক্স নেগেটিভ, নেগেটিভ সবসময় নিজেকে নেগেটিভই এনে দেয়। ছায়ার মধ্যে থাকলে সবসময় কখনো বটবৃক্ষ হওয়া যায় না, বড় বৃক্ষ হওয়া যায় না, অঙ্কুরে থেকে যেতে হয়। তাই পজিটিভ মিক্স পজিটিভ, সুন্দরবনে থাকলে একটা পজিটিভ মানসিকতা পাওয়া যায়, পজিটিভ আন্তরিকতা পাওয়া যায়, এবং আপনাদের চিন্তা ভাবনা বলুন, আপনাদের আন্তরিকতা বলুন, এবং বিশেষ করে আপনার, মানে যেভাবে ভালোবেসে মানুষ একটু বিরক্ত পর্যন্ত আপনারা হন না। আমি শুনে থাকি, তো আমি অনেক সময় রোডে যাই, আমার কানে হেডফোন থেকে আমরা গ্রুপ মিটিং করে শুনে যাই, দেখে যাই যে এটা ট্রেজার। আমার মনে হয় আপনাদের আন্তরিকতা বলুন, আমাদের ভালোবাসা বলুন, সবার একত্রিত অন্তঃকরণ থেকে ট্রেজার মনে হয় ভগবান আবার ফিরিয়ে নিয়ে আসবে এবং প্রত্যেকটি মানুষের মনে মনে হাসি ফোটাবে। একটা কিছু আসবে, মনে হচ্ছে একটা কিছু আসছে। মানে একটা দেখবেন দুর্গাপুজো এলে যেমন আমরা ভাবতে পারি, ঈদ এলে যেমন আমরা বুঝতে পারি কিছু একটা উৎসব আসছে, আনন্দের কিছু আসছে, ঠিক সেরকম ট্রেজারটার মধ্যেও মনে হচ্ছে কিছুটা আসছে, সবার মধ্যে একটা আনন্দের একটা ভাবাবেগ ফুটে উঠেছে। আমার মনে হয় এক্স্যাক্টলি একটা। রাইট স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ করুন, আমি শুনি এবারে আপনাদের। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই সুন্দরবন গ্রুপ থেকে আপনাকে রিকোয়েস্ট হলো স্যার আপনি আসবেন এবং অবশ্য ভালো লেগেছে এবং আমরা আপনাদের কাছে দাবি রাখবো আপনি আসবেন, আপনার মূল্যবান বক্তব্য রাখবেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা নেব, আর কাকে অ্যালাউ করা আছে দেখি একটু, জাস্ট আ সেকেন্ড। নেক্সট অ্যালাউ করা আছে স্যার বলুন। সরি, মিউট হয়ে গেছে। হ্যাঁ স্যার বলুন, অ্যালাউ করে দিয়েছি। স্যার ভালো আছেন? স্যার ভালো আছি স্যার, সরি।
বলছি স্যার ডলার আপনি শোনেন স্যার, শোনেন একটু বলি, ডলার স্যার কোথাও পাচ্ছি না, ডলার এত টাফ হয়ে গেছে। এবং কাল হ্যাঁ থেকে মানুষ এতজন ফোন করছে, এবং আমাদের সেলিম স্যারকেও হয়তো ফোন করেছে, সাজিউলকে ফোন করেছে, আমাদের হুম মুজফ্ফর আহমেদ স্যারকে ফোন করেছে। আমরা লিডারে যখন গ্রুপে ছিলাম আমরা আলোচনা করছিলাম, প্রত্যেকে হ্যাঁ ডলার ডলার করে পাগল করে দিচ্ছে, কিন্তু স্যার ডলার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না স্যার। ঠিক আছে, পাওয়া যায়নি তো আর কি করবেন, কিছু করার নেই। একদম একদম, জি স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যাদের 100-150 ডলার আছে তারা হ্যাঁ হ্যাঁ, কিভাবে উইথড্র করবে? ওইখান থেকে টাপ টোকেন তো কিভাবে, সেটা হবে না? 100-150 ডলার কোথায়, যেগুলো রিজার্ভেশন আছে ওই কথা বলছেন? না, পুরনো পুরনো ধরুন ও মার্চের দিকে তারা ও ও, ইয়ে হয়েছে, জি জি এন্ট্রি জি হয়েছে। জি 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 স্যার, বুঝতে পারছি। দেখুন এখন যাদের কাছে না টাপ টোকেন আছে না ইউএসডিটি আছে, যারা রিজার্ভেশন করছে ট্রেজার ফান্ডে আসার পরে, হ্যাঁ ওনাদের হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে অনেক মানুষ আছে, তাদের জন্য দুঃখিত, সুন্দরবন গ্রুপের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা প্রতিনিয়ত এটাকে প্রচার করেছি, সবাই আমরা এখান থেকে যারা ছিল প্রত্যেকেই দুটো দুটো এয়ারড্রপ রিসিভ করেছে, প্রত্যেকেই তাদের ইউএসডিটি বাড়িয়েছে, উইথড্রলও নিয়েছে, এবং তাদের হুম কাছে এখন লাখ লাখ টাপ টোকেনও আছে, হাজার হাজার ইউএসডিটিও হয়ে গেছে। কিন্তু যারা হুম আসতে পারেননি, পরে এসেছেন, আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দরবন গ্রুপের থেকে। এবং আশা করছি একটু ডিটেলসে একটু আসি। ব্যাপারটা হচ্ছে যাদের কাছে 100-200 ডলার আছে, যেহেতু আপনারা এখন এই মুহূর্তে উইথড্রল পাবেন না, সেকেন্ড স্টেপ হ্যাঁ ব্লকচেন লঞ্চিং যখন হবে তখন আমাদের পুরনো যে ডলার গুলো, যে 100-150 ডলার যাদের আছে, আপনারা হ্যাঁ ওগুলো অপশনে নিয়ে যেতে পারবেন। এবং অপশনে হ্যাঁ গিয়ে ফার্স্ট চান্সে দেখা যাচ্ছে কোনো ব্যক্তির ধরুন 200 ডলারই আছে, তো ওই হ্যাঁ 200 ডলারটা উনি অপশনে গিয়ে 250 ডলারে 300 ডলারে ফার্স্ট চান্সে বিক্রি করে একটা অ্যামাউন্ট উনি নিতে পারবেন ওই সময়। হ্যাঁ এবং হ্যাঁ ওটা ওই এনএফটিটাকে যতবার ঘটবে, যতবার বিক্রি হবে, অটোমেটিকলি ওনার একটা ইনকাম পেতে থাকবে, আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই স্যার। আর স্যার বলছি যাদের ওই মানে 5,000 ডলার আছে, যারা জি। 5,000 টাপ টোকেন আছে, হুম। তারা তো উইথড্র করতে পারবে? 5,000 টাপ টোকেন যে ওয়ালেটের কালেকশনে আছে যেটা বলছেন? না, 5,000 যেটা আমাদের ওয়ালেটে আছে, ইয়ে জি মানে জি মেন জি ইয়ে। স্যার, যেটা যে রিজার্ভেশন করছে ইউএসডিটি। না না, অ্যাপসে আছে যেটা টিএফটি টোকেন। একদম একদম, না 5,000 যাদের আছে তারা মনে হচ্ছে খুব সম্ভব পারবে না, কারণ কোম্পানি আমাদের ওখানে একটা লিমিট থাকে, হ্যাঁ ম্যাক্সিমাম আর মিনিমাম। তো হ্যাঁ আমরা এর আগে যেটা দেখেছিলাম, আমাদের মিনিমাম টোকেনে যখন উইথড্র দিয়েছিল, আমরা যখন প্রত্যেকে নিয়েছিলাম এই গ্রুপে যারা প্রথম থেকে ছিলেন, তো ওখানে হ্যাঁ 25,000 থেকে লিমিট ছিল। আপনি 25,000-এর নিচে নিতে পারবেন না, 25,000-এর উপরে আনলিমিটেড আপনি যত নিতে পারেন। তো সেই আর সিস্টেম অনুযায়ী যদি কোম্পানি রাখে, তো সেই ক্ষেত্রে স্যার 5,000 টাকা কিন্তু নিতে পারবে না। তো তাহলে দেখা মেনলি যাক, মেনলি এটা এখনো আমাদের কাছে তো কোনো ক্লিয়ার নেই, কি হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, কোম্পানি কিভাবে দেবে, কি কোন পার্সেন্টেজ দেবে, এটাই। আর মেনলি হচ্ছে তাহলে 1-150 যাদের ইউএসডিটি আছে তারা এই এই লটে উইথড্রল করতে পারবে না। না 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 স্যার, না। তো যারা এখনো এক- স্টেকিং করেননি, উইথড্রল হ্যাঁ তো কারোর 200 আছে, কারোর 100 আছে, কারোর 500 আছে, এবং দেখা যাচ্ছে অনেকের আছে তাদের 2,000 করে যে এনএফটি গুলো আছে, 5টা 6টা হুম, করে আছে, কিন্তু থাকলে কি হবে, ওনারা যদি ওটাকে ইউজ যদি না করেন, যদি হ্যাঁ স্টেকিং এ না লাগান, আর্নতে যদি না লাগিয়ে টাপ টোকেন ইনকাম না করেন, এবং ওনাদের হ্যাঁ অ্যাকাউন্টে যদি কোনো ইউএসডিটি নাও থাকে, তো ওনারা উইথড্রল নিতে পারবে না। উইথড্রল হ্যাঁ এখন ফার্স্ট চান্সে নিতে পারবে যাদের ডলারে, যাদের অ্যাকাউন্টে ইউএসডিটি আছে এবং যাদের হ্যাঁ অ্যাকাউন্টে টাপ টোকেন আছে, শুধু ওনারাই নিতে পারবে। যদি তারাই পারবে। কোম্পানি আজ দেখেন, যদি কোম্পানি ইউএসডিটি তে উইথড্রল দেয়, ইউএসডিটি নিতে পারবেন, টাপ টোকেন নিতে হ্যাঁ পারবেন না। কিন্তু হ্যাঁ কোম্পানি যদি টাপ টোকেন উইথড্রল দেয়, তাহলে সে হ্যাঁ কিভাবে হবে, তার ইউএসডিটি কে ওখানে সোয়াইপ করে টাপ টোকেনে নিয়ে আসবে, যেটা এখন ওপেন আছে, বাট এখন কেউ হ্যাঁ করবেন না। হ্যাঁ যাদের কাছে ডলার আছে তারা ডলার এক্সচেঞ্জ করে টাপ টোকেন এনে উইথড্রল নিতে পারবে। আর যাদের কাছে হুম, তো টাপ টোকেন আছেই, তারা উইথড্রল নিতে পারবে। এবং টাপ হ্যাঁ টোকেনে উইথড্রল দেবে কি ইউএসডিটি তে উইথড্রল দেবে, সেটাও আমি এনালাইজ করে আপনাদেরকে দেখিয়েছি খুব সময়, হয়তো 1-2 দিন আগে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর জি স্যার জি জি যেটা স্যার। 2,000 আমাদের যেগুলো 2,000 লোকারে আছে, ওই ইউএসডি জি গুলো কি আমাদের কাছ থেকে একবারেই চলে যাবে, না আমরা পার্সেন্টেজ হিসেবে কিছু রাখতে পারবো? স্যার দেখুন, ওগুলো তো একবারে আপনাদের কাছে যাবে না, আপনি যখন বিক্রি করে দেবেন, তো হ্যাঁ বিক্রি করে প্রথম চান্সে যেটুকু নিতে পারবেন ওটুকু তো আপনি পাচ্ছেন। এবং ওটা হ্যাঁ যতদিন ওই সিস্টেম থাকবে, টেজার মেটা কর্পোরেটর এর যে ইকো যে সিস্টেমটা, যেটা একটু আগে আমাদের যিনি ছিলেন, নাম বলে গেছি এবং আমি দেখতে পাচ্ছি না, যে কথাগুলো হুম বললেন, যে ডিজে স্যারটা হুম দুর্গাপুর খুব সম্ভবত বললেন,
তো যে এই যে টোটাল এর যে ইকোসিস্টেমটা, তো এই ইকোসিস্টেমটা যতদিন থাকবে, এবার ওই এনএফটিটা যতবার কেনা বেচা হবে, যেমন দেখবেন যারা লেভেল 2 তে আছে, যাদের টিম ইনকাম আসতে থাকে, ইনকাম হতে থাকে, তো এরকম হুম। ইনকাম আপনি ডেইলি পেতে থাকবেন, ডেইলি ইনকাম হতে থাকবে, আপনি যখন খুশি ওটাকে নিতে পারবেন। তার মানে আমাদের 2000 যেটা লোকালে 2000 থাকছে 2000 ইউএসডিটি, ওইটা আমাদের ওখানে 12 মাসই রয়ে যাবে এবং জি, কিন্তু ফার্স্ট আপনি আমাদের ওটাকে বিক্রি করে বের করে নিতে পারছেন। ওইটাতে পার্সেন্টেজ অনুযায়ী বেরোবে। জি, জি, জি। আমরা কিন্তু যে আমাদের অপশন যেটা অপশন আমরা করি, তো এটাকে হ্যাঁ অপশনে গিয়ে দেখা যাচ্ছে ধরে নিন আপনার একটা 2000 এনএফটি আছে কিংবা আপনার হ্যাঁ $200 আছে। তো হ্যাঁ অপশনে হ্যাঁ গিয়ে প্রথম ওই এনএফটি গুলো সব অপশন হবে। অপশনটা কি? যেরকম আমরা দেখেন নাই যে আগের জামানায় ছিল, আমি যেহেতু আমার বয়স কম শুনেছি এবং হ্যাঁ পড়েছি যে ভিটে বাড়ি অপশন হতো। কিভাবে অপশন হ্যাঁ হ্যাঁ হতো? যে মানে নিলাম, এক কথায় নিলাম। নিলাম, রাইট, 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 রাইট স্যার, 100% রাইট, নিলাম হতো। কেউ হ্যাঁ হ্যাঁ কেউ বলছে চলো আমার এই জায়গাটাকে আমি 5 লাখ বলেছি। কেউ একজন হ্যাঁ দেখতাম লাঠি উঁচু করে বলছে 5 লাখ 1,000, আরেকজন হুম বলতো 5 লাখ 2,000, বলতো না? হুম হুম। হ্যাঁ 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 জাস্ট আ হ্যাঁ। সেকেন্ড, এক সেকেন্ড, আমি একটু স্ক্রিন শেয়ার করি, জাস্ট আ সেকেন্ড। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? না স্যার, কিছু দেখা যায়নি। দেখা যাচ্ছে না? না। একটু ক্লিয়ার করে দেই, জাস্ট আ তা সেকেন্ড। আমাদের, তাহলে তো আমাদের কমিউনিটির মধ্যেই ওইটা তখন বিক্রি করতে হবে। স্যার আমি
আমাদেরকে যে ইউটিউব লাইভ গুলো সেখানেও অনেক কমেন্ট করেছেন এবং আপনারা অনেক কিছুই সেখানে আপনাদের সঙ্গে কথা হয়েছে।